ঘুম থেকে উঠে আয়ুষ বাবা জীবন আমার রেডি হয়ে পড়েছে। দেখো আজ হোয়াইট ড্রেস আছে, পিটিও আছে, তো রেডি হয়ে পড়ছে, এবারে যাবে স্কুলে। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা সুন্দর ভিডিও শুরু করছি সুন্দর পরিবেশ থেকে। যাব হচ্ছে আমি স্নানে, তাই ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শুরুই করে নিই। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, না বৃষ্টি না রোদ, ওয়েদারটা মানে ভীষণই সুন্দর, মানে গরমও লাগছে না সেরকম একটা। ছেলের হঠাৎ করে কাশি একটু হয়েছে, তাই সকাল সকাল ওকে তেল টেল মাখিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়েছি। তো ঘুমাচ্ছে, তো ভাবলাম চলো এই ইয়েতে আমি স্নান টান করে পুজোটা আজকে সকাল সকাল দিয়ে নিই। আর ভাইও এসেছিল, এসে ফুল দিয়ে গেল আর কি। তো চলো এখন করব স্নান, তার আগে ভাবলাম চলো একটু পরিবেশটাও দেখে আসি। খুব সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে। গামছা নিয়েছে, স্নানে যাব। আর হাতে আছে আমার শ্যাম্পু করব পতঞ্জলির কেশ কান্তি। চলো তো বন্ধুরা ভাত ভাজা করে নিয়েছি, স্নানে যাবো ভাবলাম, তো ভাবলাম ভাত আছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, সবাই এক মুঠ করে খেয়ে নিলেও পেট ঠান্ডা থাকে, তো ভাতটা ভেজে নিচ্ছে এখানে। স্নানে তো যাব ভাবছিলাম, তারপরে ভাবলাম না ভাতগুলোর একটা ব্যবস্থা করি। আয়ুষের বাবা যেহেতু আছে, এমনিতে তো ওকে খুঁজে পাওয়া যায় না, কোথায় কোথায় থাকে, কাজে থাকে আর কি। তো ভাবলাম না ও যখন ঘরে আছে ওকে একটু খেতে দিয়ে নিই, মানে যখনই একটু টাইম পাই খাওয়ার দিকগুলো সেরে নিই। তো স্নানে যাবো ভেবেও ভাবলাম না এক এক করে খাবারটা দিলেও তো তারপরে বাসন জমবে, সেগুলো ধুতে হবে, তো এই কাজগুলো আগে সেরেই। নর্মালি ভাত থাকলে আমরা কিন্তু পান্তা ভাতটাই খাই, তো আজকে ভাবলাম না এরকম করে একটু আলু ভাজা দিয়ে আলু ডিম দিয়ে একটুখানি ভাতটাকে ভাজা করি, খেতেও ভালো লাগবে, অনেক দিন পর আর কি খাবো। আর ভাত ভাজাটা আমাদের খুব পছন্দ, একটুখানি শুকনো লঙ্কা, তারপরে একটুখানি আবার কি বলে ওটা আচার নিয়ে নিই, বেশ ভালো লাগে। আয়ুষ আবার এটা একদম খেতে চায় না, কাল থেকে আয়ুষের বায়না হয়েছে মা আমাকে স্কুলে ভাত দেবা। আমি বলি এত সকাল সকাল তোমাকে কিভাবে কি রান্না করে দেবো বাবা, কারণ ভাত তো দিলে হবে না। আমি বলি রাতে ভাত রান্না করে রাখবো, এরকম করে সকালবেলা যদি ভাজা করে দিই অসুবিধা। ও তো ভাত ভাজা একদমই পছন্দ করে না, আয়ুষ খেতেই চায় না। স্কুল থেকে বা কাকে দেখেছে যে ডিম আলু দিয়ে ভাত নিয়ে যাচ্ছে বা ডিমের ঝোল দিয়ে ভাত নিয়ে যাচ্ছে, ওই দিয়ে বায়না ওর। তা আমি সকালবেলা দুটোর টিফিন বানাতেই হিমশিম খেয়ে যাই বাচ্চা নিয়ে, কারণ এমন সময় বাচ্চা ওঠে আর আয়ুষকেও টিফিন বানিয়ে দিতে হয়, রেডি করতে হয়, তো ভাত আমি কখন বানাবো। তো এইভাবে আমি বলি বাবা ভাই একটু বড় হোক তোমাকে ভাত বানিয়ে দেবো। তো এই যেখানে আয়ুষের বাবা একটু সময় পেলো, আমাকে একটু কাঁঠাল বীজ কেটে দিচ্ছে। এদিকে চলো আমার ভাতটাও ভাজা হয়ে গেছে। স্কুল থেকে খবর দিয়েছে যে বাস বা স্কুলের গাড়িগুলো যে এখানে আসার কথা ছিল, সেদিন তো বললাম প্রিন্সিপাল ম্যাম আর স্যার এসেছিলেন, আমাদের জায়গাটা দেখে গেলেন। তো ওনারা আসলে একটা স্কুল খুলতে যাচ্ছেন, আর আমার ভিডিও ওনারা দেখেন, খুব ভালো বলছিলেন আর কি, আমাকে মানে বলছিলেন খুব ভালো লাগে ভিডিওগুলো, একদম গ্রাম্য পরিবেশের ভিডিও, মানে ভীষণ পছন্দ করে ওনারা আর কি। এখানকার নয়, আমার মনে হয় রাজস্থানের হবে। এখানে ওরা 3টা কোচবিহারে একটা স্কুল আছে ওনাদের, হাইটেক ইন্টারন্যাশনাল স্মার্ট স্কুল। কোচবিহারের নামটা কি এটাই নাকি জানি না, তবে ফালাকাটার এটাই। আর ওনারা এখানে একটা স্কুল খুলতে চাইছেন, আমাদেরকে খুব রিকোয়েস্ট করছেন এখানে যাতে একটু ব্যবস্থা করে দিতে পারি কোনো জমি টমি। তো যাকে এগুলো পরের কথা, পরে তোমাদের সাথে শেয়ার করবো, যার জন্য এসেছিলেন, আরও একদিন আসবেন। আর ওনারা বললেন যে যেহেতু ফালাকাটার থেকে অনেকটাই দূর, এখানে গাড়ির 4 বার আপ ডাউন পড়বে, যাওয়া আসা নিয়ে, তো মাসে 12,000 টাকা চেয়েছেন। তো আমি বলি টোটো ঠিক করেছিলাম 9,000 টাকা দিয়ে, তো 9,000 টাকা তো অনেক বাবা, তারপরেও ঠিক করেছিলাম, যেহেতু এতদিন ঘরের ভাড়া দিয়েছি 8,500, তো তারপরেও 9,000 টাকা দিয়ে ঠিক করেছিলাম যে ছেলেটা এত কষ্ট করে যাবে, মানে আয়ুষের বাবার খুব কষ্ট হয়, সেই জন্য ভাবলাম মানে দুজনের যাতে কষ্ট না হয় যাবে। তারপর তো দেখলাম টোটোতে প্রায় 1 ঘন্টার মতন লাগে আর কি, তো মনটা ভেঙে গেল। তারপর ভাবলাম না স্কুলের গাড়ি ঠিক করি। স্কুলের গাড়ি ঠিক করতে গিয়ে এতগুলো টাকা বললাম হয়ে গেল। এদিকে অল্প করে চিকেন এনেছে, অনেক দিন থেকেই ভিডিওতে দেখি যে পটল দিয়ে চিকেন খায়, তো ভাবছি অল্প করে এনেছে, তো আজকে ভাবছি ওটাই বানাবো, কেমন হয় দেখবো। বলে পটলের খোসা নাকি ফেলে দিতে হয়, তো দেখা যাক কেমন করে বানাই। তো ওইদিকে ছেলেকে আজকে মালিশ করে দিয়েছি বলে দিব্যি ঘুমাচ্ছে, আর কখন থেকে বলছি না স্নানে যাব, এখনো স্নানে যেতে নিলাম। তারপর ভাবলাম না রান্নাঘরটা মুছে একবারে বার হয়ে, কালকে রান্না হয়েছিল তেল কাজটা,
তো সেটা মুছে মানে কালকে মোছার পরে রান্না করা হয়েছিল, সেই জন্য পরে আর মোছা হয়নি। তো মুছে পরিষ্কার করে বাসন ধুয়ে কিছু কাপড় আছে ধুয়ে তারপর স্নান করবো। এখনও এডিটিং হয়নি, জানি না কখন করবো, আজ 2টোর দিকে পোস্ট করতে পারবো নাকি। তো চলো চিকেনটাও ধুয়ে নিয়ে দিবে। আজ ছেলে চিকেন দেখে যা খুশি হবে তোমাদের কি বলবো, অনেক দিন থেকে চিকেন আনা হয় না। আর সেদিন সোয়াবিনের তরকারি বানিয়েছিলাম, সেদিন ব্লগ করা হয়নি, একদম চিকেন ভেবে একদম ভেবেছিল এখনই খাবে, তারপর তো দেখে চিকেন নেই। তো তারপরে আর না গাড়িটা ঠিক করা হয়নি, 12,000 টাকা তো সেই জন্য। তো আয়ুষের বাবা বললো যেদিন আমি যেতে পারবো সেদিন তো আমি নিয়ে যাবই, আর যেদিন পারবো না সেদিন টোটোতে করে যাবে। তো দেখো স্নান করে আমার পুজো দেওয়ার কথা ছিল, এইদিকে দিদাকে দেখো, দিদা স্নান করে ফেলেছে, বলছে যে আমি পুজোটা দিয়ে দিই। তো ওই যে উনি বাসন টাসন সমস্ত কিছু বার করে নিয়ে এসেছেন। শরীরটা কিন্তু ওনার খুব একটা ভালো না, কারণ সেদিনই পড়ে গেছেন, এত বয়স্ক, ওনার 80+ হয়েছে। শুধুমাত্র সংসারের কাজের চাপে উনি কিন্তু আমাদের বাড়িতে আছেন। যে সমস্ত কাজগুলো করেন একদম ধীরে ধীরে করতে পারেন না, তারপরেও করেন, দেখে যে এত কষ্ট লাগে কি বলবো তোমাদেরকে। এখন দেখো আমারও তো উপায় নেই, মানে আমি তো পাচ্ছিলাম না, তারপরেও আমার বাবা খোঁজ নিয়ে নদীর পাড় থেকে একজনের কাছ থেকে খোঁজ নিয়ে দিদাকে নিয়ে এসছে। তো দিদাকে বলা হয় শুধুমাত্র তুমি বাবুকে নিয়ে বসে থাকবে, বা বাবুকে ধরলেই আমি কিন্তু সমস্ত কাজ করতে পারবো। তারপরেও দেখো টুকটুক করে এই সেই করেই থাকে। তো কালকে যেহেতু পড়ে গেছে এই হাঁটাচলা করার জন্য, তো একটা ডিসিশন নিয়েছি, ডিসিশন বলতে দিদাকে ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছি, যদি তুমি বাচ্চা নিতে পারো, শুধু কি বলো তো দিদা বাচ্চা নিতে খুব একটা চায় না আর কি, যেটা আমি বুঝি, যে উনি টুকটুক করে কাজ করবেন, কিন্তু বাচ্চাটা উনি মানে নিতে চান না। মানে কি, বাচ্চা যেহেতু আমার অনেকটা এখন বড় হয়েছে, আর খুব লাথি আর মানে খুব চারা মারে আর কি, খুব মানে একটা বড় মানুষই হাঁপিয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো দিদা তো বয়স হয়েছে অনেকটা, তো উনি বাচ্চা রাখতে চান না, বলেন যে আমি টুকটুক করে বাসন ধোবো, টুকটুক করে ঘর ঝাড় দেবো। তো আমি বলি না, এইগুলো করতে নিয়ে কিন্তু কালকে পড়ে গেছে, উপর থেকে সিঁড়ির থেকে নামতে নিয়ে গিয়ে পড়ে গেছে। হঠাৎ করেই একদম মুষলধারে দেখো বৃষ্টি চলে আসলো। তো এই যে বৃষ্টিতে যদি উনি উঠোনটা ঝাড় দেয়, তখন পড়ে গিয়ে তো আরও বিপদ। এমনিতেই বাড়িতে আমার লোকজন নেই, তার মধ্যে এত অসুবিধার মধ্যে যদি উনি পড়ে কোমর ব্যথা ভেঙে বসে থাকেন, তাহলে তো আরও অসুবিধা। তাই আমি বলি বাবুকে যতদূর নিতে পারবার নেবা, তারপরে তো আমি আছি, তাই না। তো এই দেখো সেন্টার থেকে নিয়ে এসেছি ভাত আর ডিম। ভাত তো অল্প ছিল, অল্প ভাতই সবাই ভাগাভাগি করে খেলাম আর কি, একদম এক মুঠ করে। তাই সবাইকে বললাম ভাত কি নিয়ে আসো, ও বলে নিয়ে আসো আমি খাবো। তো এই যে ওর জন্য ডিমের ঝোল আর ভাত নিয়ে আসলাম। চলো খাওয়া দাওয়া করে নিয়েছি, এবারে করব স্নান, আর স্নানের আগে বাসনগুলো ধুয়ে নেবো। দিদা যেহেতু স্নান করে নিয়েছে তাই আর বললাম না ভিজতে, কারণ বললাম তুমি রাখো, দিদা না হলে বাসনগুলো ধয় আর কি। তাই আমি বললাম না তুমি থাক, আমি বাসনগুলো ধুয়ে স্নান করে পরে রান্না বসাবো। আজকে এখন আর এডিট করলাম না, পোস্ট দিয়ে দিয়েছি, বিকেল 5টায় যাবে, কারণ একদম হাতে সময় নেই। অন্য এডিটগুলো ছিল সেগুলো সারলাম। তো চলো এবারে আমি রান্না করে, কারণ আয়ুষের সাথে খেতে চাইবে, রান্না করে পরে এডিটে বসবো। তো ওনাকে শুধু বলা হয়েছে বিছানায় বসে বাচ্চাকে নেবে, আর যখন আমি পুজোটা দিতে পারবো না, যেমন এই সময়টা চাইলেও কিন্তু পুজোটা দিতে পারি না, মানে দেরি হয়ে যায়, যখন চাই তখন হয় না, বা ধরো সন্ধ্যেবাতি বলো পুজো বলো, তো তখন যেন একটু হেল্প করে। তারপরে আস্তে আস্তে কয়েক মাস গেলে সব টাইম মেনটেন হয়ে হয়তো করতে পারবো। আমাকে অনেক দিদিভাইরা কমেন্ট করেছে ঠাকুর এখন পেতো না, পুজো দিতে পারবে না, কারণ বাচ্চা নিয়ে পুজো দেওয়া সম্ভব হয় না, কারণ কখন বাচ্চা কান্না করবে কখন না কান্না করবে সেই জন্য। কিন্তু আমি ভাবলাম ঠাকুর একটা ঘরে থাকলে কতটা যে শান্তি, তাই না। পুজো যেদিন সন্ধে হবে তো সন্ধেবেলায় দিব, যেদিন যখন যেভাবে হবে, ঠাকুর তো বুঝবেন যে আমি কেন দিতে পারছি না। তারপরেও দিদা যেহেতু আছে তো ভাবলাম দুজনে মিলেই অল্টারনেট করে দিব। কিন্তু সেদিন একটা এমন কমেন্ট আসলো যে ঠাকুর ঘরটা তো আমি টিনের ঘরে রেখেছি, এটা নিয়ে তো কমেন্ট এসেইছে। তারপরেও একটা কমেন্ট যে কাজের লোকের ঘরে ঠাকুর রাখছো, কথাটা যে এতটা বাজে লাগলো তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধু একটাই বলবো, ওনারাও মানুষ, ওনারা কাজ করে খান, আমরাও তো কাজ করে খাই। এই পৃথিবীতে যারা বসবাস করি সবাই কাজ করে খাই। মানুষের বাড়িতে কাজ করা মানে যে সে কাজের লোক বা সে অন্য কিছু তাকে দেখানো হবে, সেটা কিন্তু নয়। আমরা প্রত্যেকেই কাজ করে খাই, আর যার প্রফেশন আলাদা আলাদা প্রফেশন, তাই না। তো এই কমেন্টগুলো করে কিন্তু তোমরা তোমাদের নিজের মানসিকতার পরিচয় দিচ্ছ, যে কমেন্ট করেছে এই কমেন্টটা। তো এর আগেও যখন আমার একটা কাকিমা ছিল, ওই কাকিমাকে তোমরা অনেকেই রাখতে বলছো, কিন্তু কাকিমা তো এখানে কাজ করেন না, অন্যখানে কাজ করেন, সেই জন্য আর রাখতে পারলাম না। তো যাকগে, সেটা গেল। কাকিমাও যখন পুজো দিত তখনও তোমরা বলতে যে একটা বিধবা মানুষ পুজো দিচ্ছে, বা একটা কাজের লোক পুজো দিচ্ছে। কথাটা শুনতে এত বাজে লাগে, কি বলবো তোমাদের। ওনারা কাজের লোক না, দেখো আমার বাড়িতে কাজ করে, যেই কাজ করবে না কেন সে আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে যাবে। আমার অসুবিধাতে যে আমার কষ্ট দুঃখ বুঝবেন, তাদেরকেই আমি আমার বাড়ির ফ্যামিলি মেম্বার মনে করি। তো দিদাও কিন্তু ঠিক সেরকম। আমার এই যে একটা বিপদের সময়, আমার পাশে কেউ নেই, আমার মা ছাড়া কেউ ছিল না, কিন্তু এই বিপদে আমার দিদা
এসে আমার পাশে দাঁড়িয়েছে। কি বলবো আর তোমাদের। তো সেই জন্য ওনাকে প্লিজ এরকম করে কমেন্ট করো না। আর এই যে আজকে আমি পুজো দিতে পারলাম না, দেরি হয়ে গেল, দিদা কিন্তু দিয়ে দিল পুজোটা। তো আজকেও তো কমেন্টটা আসতে পারে যে এই বাবা একটা কাজের লোক পুজো দিচ্ছে। কেন, কাজের লোকরাও মানুষ, ওরাও তো বাড়িতে পুজো দেয়, তাই না? তো যাকে দেখো এখানে কাপড়গুলো মেলে দিচ্ছি, দিদার শাড়ি, আয়ুষের ব্যাপার জামা কাপড় কয়েকটা ছিল, এগুলো ধুয়ে ঠুয়ে এখন স্নান করবো। বসিয়ে দেওয়া হলো, গ্যাসটা আনবে, তারপরে গ্যাসে রান্না হবে। তো আজকে অল্প করে মাংস এনেছে, তো দিদা তো মাংস খায় না, তাই দিদা সবজি কাটছে। ওই যে একটা নিরামিষ ঘন্ট হবে। আমি জাস্ট এই স্নান করে আসলাম, তো খুশোনাকে একবার ঘুম পাড়ালাম, আবারও উঠে গেল। এখন ঘরটা একটু গোছাচ্ছি, ঘর গোছায়নি তো সকাল থেকে, তাই। কাল আমার এক বান্ধবী ফোন করে বলছে যে কী রে তুই ফালাকাটার থেকে চলে গেলি, জানালি না। আমি বলি এরকম করেই হঠাৎ করে চলে আসলাম। পরে কীভাবে তুই ম্যানেজ করছিস, দুটো বাচ্চা, একটা ছোট বাচ্চা, তারপরে সংসারের এত কাজ। আমি বলি দেখ, যারা করে তাদের অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন আমার প্রথমে একটুখানি অসুবিধা হতো, এখন কিন্তু আর অসুবিধা হবে না, এখন সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে। সোনা mua খায়, mua খাচ্ছ? ওরে বাবালি, ওরে বাবালি, mua খাচ্ছ বাবা? mua খাচ্ছ নাকি? ওরে বাবালি, ওরে বাবালি, বাবা কি বাবা, কি বাবা, কি বাবা, কি বাবা, আমি শোনা বাবা, আমি শোনা বাবা, mua খাচ্ছে, আমার শোনা mua খাচ্ছে, mua খাচ্ছে। আহা আহা, পুচুনি। দাদা কোথায়, দাদা? এই ভিডিওগুলো করার একটাই কারণ, যখন বড় হবে তখন দেখব। যেমন আয়ুষের ছোটোবেলার ভিডিও এখনও আমরা রাতে যদি ফাঁকা পাই, আমি আর আয়ুষের পাপা দেখি। তো সেরকম খুশোনারও ভিডিও করে রাখছি, এগুলো পরে দেখতে পারবো। আর বিশেষ করে আমার বোন আর কি সবসময় বলে খুশের ভিডিও করবি, আমি ব্লগে ওর জন্যই দেখি তোর ব্লগ। তো একটুখানি ওর জন্য ভিডিও করি আর কি, খুশকে যাতে দেখতে পারে। কারণ ডোনা তো এখানে থাকে না, কলকাতায় থাকে, তোমরা সবাই জানো, সেই জন্য। আর এই যে এখন নতুন ওই যে উপর হওয়া, মানে উপর হতে চায় আর কি, যেহেতু এই তো 25 তারিখ আসলে 4 মাস গিয়ে 5-এ পড়বে। তো মানে কত কী যে শিখছে নতুন নতুন, সব কিছুই ক্যাপচার করে রাখবো। আজকের ওয়েদারটা যে কি সুন্দর, মানে কি বলবো। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, কিন্তু তারপরেও ঠান্ডা, গরম নেই, রোদ নেই, ভালো লাগছে ওয়েদারটা। তবে এরকম ওয়েদার প্রত্যেকদিন ভালো লাগবে না, কাপড় জামা কাপড় শুকাবে না, এই 2-1 দিনের জন্য ঠিক আছে। এইদিকে আমি আজকে তো মাথায় শ্যাম্পু করেছি, চুল ছেড়ে তো একদমই থাকতে পারি না। তবে আজকে ওয়েদারটা ভালো ছিল বলে চুলটা ছেড়ে আছি, বেশ ভালো লাগছে আর কি। কালো হয়ে যাবে। তার সবজিটা বানাবো, মাংসের মশলাটা রেডি হতে হতে ততক্ষণ একটা কলা খেয়ে নিই। খুশ করছে কান্না, দিদা সবজিটা কেটেই দিদা আসবে খুশের কাছে, তারপরে আমি যাব রান্না করতে। ওর সামনে থাকতে হয়, না হলে কিন্তু খুব কান্নাকাটি করে। এখন ওকে পরিষ্কার হয়নি, আজকে সকাল সকাল মোটামুটি সব করার চেষ্টা করেছি। এই তো এখনই খুশকে পরিষ্কার করে দেবো। তো বন্ধুরা ভাজা করছি, কাঁঠালের বীজের ভাজা। আয়ুষের বাবার কাছে দিলাম, আয়ুষের বাবা আসলো। কাঁঠালের বীজের ভাজা। আর আজকে দেখো সবাইকে দেখেছি পটল দিয়ে করে মাংস, তা আজকে আমিও করব, দেখি একটুখানি মাঝখানটা সাইডগুলো চিড়ে নিয়েছি পটলের। আর এই যে মাংসটা বাইরেই রান্না করছি। এই রান্না ঠান্না করে পরিষ্কার করিয়েই কিন্তু আসলাম, এই যে আবার উঠে পড়েছে। তো আয়ুষের বাবা যেহেতু আছে, ওই দেখছে। এই যে এখন আমি মাংসটাকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। মাংসে পটল দেওয়ার জন্য মাংসের স্বাদ কিন্তু কোনো রকম গন্ডগোল হয়নি, মাংসের স্বাদ যেমন তেমনই ছিল। তবে পটলটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, মানে পটলটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি গোটাই দিয়েছি, দেখতেও ভালো লাগে। আর চির করে যেহেতু দিয়েছি, লবণ টবণ সব ঢুকেছে আর কি। তো এইদিকে মাংসের তরকারিটা দেখো কেমন হয়েছে, ভীষণই টেস্টি হয়েছিল খেতে। সাথে এই যে
কাঁঠাল বীজের ভাজা। আর এইবারে দিদা করবে দিদার রান্নাটা, কারণ দিদা তো মাংস খায় না, তো কড়াই ঠড়ায় ধুয়ে পরিষ্কার করে দিদাই বলছে আমি রান্না করবো আজকে আমার রান্নাটা। আর দিদা যদি সকালে একটুখানি ভাত খেলো তাহলে আর সেই ভাত খেতে খেতে বিকেল করে দেয় একদম। তো বলে আমার একদম খিদে নেই, তোমরা ভাত খেয়ে নাও, আমি আস্তে আস্তে সবজি বানিয়ে আমি খাবো। তো এই যে দেখো এবারে ভাত রেডি করে নিচ্ছে। আয়ুষ স্কুল থেকে চলে এসছে বললাম, এবার ওকে ভাত খেতে দেবো। ও তো দেখে পুরো পাগল হয়ে গেছে, বলে খুব টেস্টি, খাবো আমি এখন ভাত, মানে খুব আনন্দ। স্কুল থেকে এসে স্নান করলো। তো এই যে মোবাইল দেখা নিয়ে রাগারাগি করছি, বকা দিচ্ছি একটুখানি, যে ভাত খাওয়ার সময় মোবাইল দেখা একদমই পছন্দ হয় না। তো আমি বলি ভাত খেয়ে ঘুমাবি বল, তাহলে মোবাইল দেখতে দেবো। বলে হ্যাঁ ঘুমাবো। তো সেটা নিয়ে ওকে বলছিলাম। তো এদিকে দিদাকে জ্বালিয়ে দিচ্ছিলাম গ্যাসটা। এখানে দিদা এখন বানাবে সবজি, আর এখানে আমি এখন ভাত বাড়ছি। তো আয়ুষের বাবা বলে পুচকা কান্না করছে, তুমি ভাত খেয়ে নাও তারপরে আমি খাবো। আমি বলে আমার খিদে নেই, তুমি আগে খাবো। বলে না আমি এখন ওকে নিয়ে আছি, আমি এখন খাবো না, মানে খাবো মানে তুমি আগে খেয়ে নাও, কারণ একজন একজন করেই খেতে হবে, তো সেই জন্য। তো এই যে দিদা বসে বসে দিদার সবজি বানাচ্ছেন একদম আস্তে আস্তে। আমি বলি কীভাবে বানাবো? বলে আমি বানাবো আমারটা, তুমি তোমারটা খাও, আমি আমারটা বানাবো এখন। তো চলো এই যে পটলটাই আগে খাচ্ছি। আমার তো পটলটা দেখেই বেশি লোভ লাগে, কারণ সবজি জিনিস আমার খুব পছন্দ। তো এবার মাংস দিয়ে খাবো, বেশ ভালো লাগছে, পটলটাও খুব ভালো লাগছে, আর মাংসের ঝোলটাও ভালো হয়েছে। I-C-A-M-E I come O-U-T out I come out from egg হ্যাঁ। তারপর এটা কি? I am a chick. Very good. CHICK chick. এর কথাটা খুব ভালো লাগে না? I come out from an egg. I am a chick. Next, my mom is a goat. 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 তারপর কি আছে? Can you name me? I am kitten. Kitten? Goat? Kitten কেন হবে? গটের কি হয়? Kid. K-I-D. Kid. তো দেখো ছেলেকে বই পড়িয়ে নিলাম। ওর আজকে লাস্ট, মানে কালকে লাস্ট এক্সাম, সেটা ছিল জিকে। তো জিকেটা হয়ে গেলেই একদম শেষ পরীক্ষা, 10টা পরীক্ষা হলো একদম। তো দেখো এখন বড় হয়ে গেছে কত, নিজের বই নিজে গোছাচ্ছে। বলে আমি কিন্তু এখন গোছাতে পারি। তো আমি তাই দেখছিলাম যে রুটিন দেখে দেখে কীভাবে গোছায়। তো আজকে কী বার সেটা ওকে বলে দিলাম, তারপর দেখো নিজের মনের মতো করে বই গোছাচ্ছে। আসলাম সকালবেলা দুটো কথা বলতে, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। আসলে কালকে আমার প্রচুর কাজ ছিল, আর রাতের বেলার দিকে ঘুম পেয়ে গেছিলো, তাই আর শেয়ার করিনি। যেটা তোমাদের বললাম যে অনেকেই বলছো দিদা তো সেরকম একটা কাজ করতে পারে না, বরং তোমারও আরও অসুবিধা হয়। সত্যি দিদা কিন্তু এই যে এত উঠোন পিছলে এখন বারবার করে পড়ে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। তো তোমরা অনেকে বলেছো দিদাকে ছেড়ে অন্য একজনকে নাও। দেখো এটা তো কাজের জায়গা, এখন তুমি কাজ না করতে পারলে কি হবে? যেমন দিদা পড়ে যায় তখন কিন্তু দিদা শুয়েই থাকে, তখন দিদাকে দেখাশোনা করতে হয়। তো সেগুলো ভিডিও করি না আমি, খারাপ লাগে, কারণ ওনার বাড়ির লোক দেখলে কষ্ট হবে। ফোন করে জানানো হয় যে ব্যথা পেয়েছে, এই সেরকম করে জানানো হয় বাড়িতে। তো যেটা ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে থাকবে দিদাকে কোথায়, যদি দিদা থাকতে চায়, দিদা যতদিন থাকতে চায় দিদা থাকবে। যদি বলে যে না চলে যাবো, পারছি না, ভালো লাগছে না, তাহলে দিদা চলে যাবে। এখন হুট করে তো একটা মানুষকে নাও বলতে পারি না। এবার হুট করে দিদাকে ছাড়িয়ে দিয়ে আমি বা কোথায় যাব বলো? আমার এই সময়টা, আমাকে যদি এক গ্লাস কেউ জলও এনে আমাকে দেয়, বা ধরো একটা সবজিও যদি এই সময় আমাকে একটুখানি কেটে দেয়, আমার সেটাই হেল্প। বা আমি শ্যুট করার সময়, আমার তো প্রচুর শ্যুট থাকে, ব্লগিং বাদ দিয়েও প্রচুর শ্যুট থাকে। তো ওই শ্যুটের সময় যদি বাচ্চাটার সামনে একটু শুয়ে থাকে, মানে আমার বাচ্চা কি বলতো, ও ঘুম পাড়িয়ে যদি ওর সামনে একটু ধরে শুয়ে থাকো তাহলে অনেকক্ষণ ঘুমায়। সেই যে ধরে শুয়ে থাকা, সেটাই তো আমার হয় না, তাই না? ওই সময় যদি ধরেও শুয়ে থাকে সেটাও আমার হেল্প। তো এটাই যে অন্য কোনো ভারী কাজ তো সেরকম কখনো করেনি। টুকটাক যেটু বাসন টাসন ধুতো বা কাপড় চোপড়, হালকা খুশের কাপড়, যদি আমার একটু বেলা হয়ে যেত, মানে একটু 12টা বেজে যেত, উনি সকাল 10টার মধ্যেই খুশের কাপড়গুলো খুঁচে ধুয়ে দিতেন। তো এই যে কাজগুলো, এই পিছলার সময় এগুলো কাজ ওনাকে করতে দেওয়া হবে না, উনি থাকবেন, ওই আমাকে যতটুকু হেল্প করে করবেন। আর এই আর কি, এটা একটা ডিসিশন নেওয়া হলো যে এখন এই মুহূর্তে কীভাবে ছাড়াই। উনি যদি চান যে হ্যাঁ আমার শরীর ভালো লাগছে না, আমি চলে যাব, তাহলে ছাড়িয়ে দেবো। এখন আমাদের তরফ থেকে না পারবো বলতে যে দিদা তুমি ছেড়ে দাও, কারণ ওনার সংসারে এত অভাব, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, জানো তো। ওনার যে নাতি আছে বোবা, কানেও কম শোনে, নাতিটা আবার প্রেগনেন্ট হয়ে এই দিদাদের বাড়িতেই আছে।
মানে ওনার মেয়ের ঘরের নাতি আর কি। এত টাকা পয়সার ওদের জরুরি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার যেইটুকু টাকা দিয়ে করছে ওইটুকুই হেল্প। সেদিনও বললো যে দাও, বাড়িতে লাগবে, তো টাকা দিলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার, এইটুকুই ওনাদের হেল্প। তার মধ্যে দিদা ধরো ওইখানে খেতেও পারে, মানে খেতে পারে না বলতে কি বুঝতেই পারছো, এখানে যেটুকু ভালো মন্দ খায় শরীরটাও ঠিক থাকবে, বয়স্ক একটা মানুষ তো এই আর কি। খাওয়া দাওয়া তো আমরা যা খাই দিদাকেও তাই দিই, তোমরা তো দেখোই ব্লগে। তো এই তো চলো, এই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা।